নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। আপনাদের সম্মুখে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এবং নিরামিষ রেসিপি, এই রেসিপিটা আপনারা নিরামিষ দিনে অবশ্যই রাখতে পারেন। আর এই নিরামিষ রেসিপিটা ভাত, রুটি, মুড়ির সঙ্গে তো একদম জমে যাবে। তার নিরামিষ রেসিপির মধ্যে থাকছে দই বেগুন, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই যে দই বেগুনের জন্য দুটো এক সাইজের আমি বেগুন নিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর বেগুন দুটো। বেগুন দুটো আমাদের গাছের না, বাজার থেকে কিনে আনা বেগুন। তা প্রথমে আমি এই বেগুন দুটোকে কেটে নেব। বেগুনটার বুটার কোল থেকে নেব না, বুটা ছাড়া একটু বাদিয়ে কাটবো। আর পিসগুলো একটু মোটা মোটা করব। দুটো বেগুনি কাটা হয়ে গেছে, ধুয়ে নেব। ধুয়ে এই থালেতে তুলে নেব। বেগুনগুলো কাটা ধোয়া হয়ে গেছে। আমি লবণ আর হলুদ একটু মাখিয়ে নেব। উপর দিয়ে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, বেগুনটাকে আমি সুন্দরভাবে হাত দিয়ে এইভাবে দুই দিকটা সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে বেগুনের পিসগুলো লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য রেখে দিই। এখানে গোটা মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। 4টে মশলা আমি একসঙ্গে করে বেটে নেব। তা প্রথমে পোস্ত, গোটা জিরে, কাঁচা লঙ্কা, কালো সর্ষে। দই বেগুনের জন্য আপনারা অবশ্যই কালো সর্ষে দেবেন। সমস্ত গোটা মশলাগুলি সুন্দর করে আমার বাটা হয়ে গেছে। আমি এই থালেতে তুলে নেব। গোটা মশলাগুলো তো সুন্দর করে বাটা হয়ে গেছে। কড়াটা উনানের উপর বসে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। আমি কড়াতে দিয়ে দেবো সরষের তেল। বেগুনগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। বেগুনগুলো আমি উল্টে দেব। একদিকটা আমি সুন্দর করে ভাজা হয়ে গেছে, এই দিকটা আমি সুন্দর করে, এই পিঠটাও আমি সুন্দর করে ভেজে নেব। বেগুনগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আবারও দিয়ে দেবো পিসগুলো বেগুনের। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব।
বেগুনটা তো ভাজা হয়ে গেছে, তেল আছে বেগুন ভাজায়। আমি ফোড়ন করে নেব, ফোড়নে দেব কালো জিরে, গোটা মশলাটা বাটা আছে দিয়ে দেব, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। দই বেগুন করবো বলেছি, এই যে দই নিয়ে নিয়েছি, টক দই খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি, দইটা আমি ঢেলে দেব। এবার একসঙ্গে আরও সুন্দর করে কষে নেব। সমস্ত মশলা দিয়ে দই দিয়ে আমার সুন্দরভাবে কষানো নিতে তুমি সামান্য একটু জল দেব। মশলাটা ভেজে জল দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে, ভাজা বেগুনগুলো দিয়ে দেব। অল্প করে একটু চিনি দেবো, যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা দেবেন, আর যারা পছন্দ করেন না তারা দেবেন না। দই বেগুনটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আমার দই বেগুনটা। আর এই দই বেগুনটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আপনারা অবশ্যই নিরামিষ দিনে এই রকম রেসিপি রাখতে পারেন, রুটি মুড়ি ভাত সঙ্গে তো জমে যাবে। তা আজকে আমি এই শীতের দিনে রেসিপিটা করলাম নিরামিষভাবে, আপনারাও করে বাড়ির সকলকে খাওয়াবেন, ভালো লাগবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে কিন্তু সাবধানে থাকবেন।